আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো। বাংলাদেশ জামাতে ইসলাম কখনোই চায়নি আমাদের বাংলাদেশটা স্বাধীন হোক। তারা বাংলাদেশে খেয়ে পড়ে বড় হয়ে এখনও তাদের রক্তের মধ্যে পাকিস্তানের মায়া মোহাব্বত জড়িয়ে আছে। তারা বসবাস করছে বাংলাদেশে, কিন্তু চাটকতা করছে পাকিস্তানের। আপনারা হয়তো কর্নেল অলির কথাগুলোকে শুনেছেন। কর্নেল অলি এখানে স্পষ্টভাবেই বলেছে, আমাদের পাকিস্তানের 1 লক্ষ সৈন্যের অস্ত্রগুলো তোমরা চুরি করে নিয়ে গিয়েছো। একবার চিন্তা ভাবনা করে দেখুন, কর্নেল অলি এখানে স্পষ্টভাবেই বলেছে আমাদের পাকিস্তানের 1 লক্ষ সৈন্যের। সে তো বাংলাদেশের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের সমাবেশ করে সে পাকিস্তানের কথা এখানে তুলে ধরেছে। পাকিস্তানকে, আমাদের পাকিস্তানের 1 লক্ষ সৈন্যের। চিন্তা ভাবনা করে দেখেছেন আমাদের। এখন আমি বলতে চাই, বাংলাদেশে জামাতে ইসলাম তারা বাংলাদেশের কিছুই না, তারা পাকিস্তানের। তারা বাংলাদেশে খেয়ে পড়ে বড় হয়েছে, কিন্তু তাদের রক্তের কণিকগুলোর মধ্যে পাকিস্তানের টান ঢুকে আছে। তারা কখনো চায়নি আমাদের বাংলাদেশটা স্বাধীন হোক। কর্নেল অলির কথায় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো তার কথাগুলোকে শুনেছেন। আমার কাছে যা মনে হচ্ছে, বাংলাদেশে জামাতে ইসলাম যদি কখনো ক্ষমতায় যেতে পারে, যে কোনো কৌশলে বাংলাদেশের এই ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে। তাদের ভিতরে এই আচরণটা আছে। আজকে কত বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে থেকে, এই স্বাধীন দেশে বড় হয়ে স্বাধীন দেশের টান তাদের ভেতরে নেই। তারা বলতে পারছে না আমাদের বাংলাদেশের, তারা বলছে আমাদের পাকিস্তানের। এখনো আমাদের পাকিস্তানের কথা বলছে। পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র, এটা ঠিক আছে। তাই বলতে তো এই না বাংলাদেশ থেকে পাকিস্তানের প্রতি আমার দরদ বেশি থাকবে। বাংলাদেশ আমার, এই বাংলাদেশ স্বাধীন করেছে, ভাষার জন্য লড়াই করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আমরা গর্বিত, আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু তারা গর্বিত, তারা পাকিস্তানকে সাপোর্ট করে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলাম হয়তো বাংলাদেশে আছে, কিন্তু তাদের মন প্রাণ পড়ে আছে পাকিস্তানে। তারা বাংলাদেশে হয়তো রাজনীতি করছে, কিন্তু প্রেসক্রিপশন হচ্ছে পাকিস্তানের। আবুল আলা মওদুদির প্রেসক্রিপশন, সেই দরদ তাদের ভেতরে আছে। এগুলোকেই হয়তো বলা হয় নিমক হারাম। বাংলাদেশের জমিনে থেকে বাংলাদেশকে নিয়ে তাদের দরদ নেই। তাদের দরদ, তাদের কথায় কথায় পাকিস্তানের কথা চলে আসে তাদের মুখ দিয়ে। আর এই সমাবেশের মধ্যে কর্নেল অলি সহকারে আরও যারা যারা ভারতের ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছেন, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা আপনাদের মস্তিষ্ক খাটিয়ে বলবেন, বাংলাদেশে জামাতে ইসলামের মুখ দিয়ে কি ভারতের বিরোধিতা করা মানায়? তারা কোন আকলে, কোন জ্ঞানে ভারতের বিরোধিতা করছে? ভারতের বিরোধিতা করা কি তাদেরকে মানায়? আপনারাই বলুন। গোপনে গোপনে ভারতের সাথে গিয়ে বৈঠক করে আসে। টকশোর মধ্যে যখন তাদেরকে এই প্রশ্ন করা হয়, তখন তাদের পক্ষ হতে এমন উত্তর দেওয়া হয়, ভারত থেকেই গোপন রাখতে বলা হয়েছিল সেই সমস্ত কথাগুলো। সেখানে কি আলোচনা করা হয়েছে? সেগুলো গোপন রাখতে বলা হয়েছিল ভারতের পক্ষ থেকেই। সেই কারণে তারা এগুলোকে গোপন রেখেছে, এগুলো বিষয়ে তারা কথাই বলেনি। তারা কোন আকলে, কোন জ্ঞানে আবার ভারতের বিরোধিতা করছে? নির্বাচনের আগে ভারতকে খুশি করার জন্য ভারতের ওয়েবসাইট থেকে 6টা ফটো ডাউনলোড করে আবার সেগুলোকে পাবলিশ করেছে ভারতকে খুশি করার জন্য। তাহলে তারা কোন আকলে, কোন জ্ঞানে ভারতের বিরোধিতা করছে? এগুলো কি তাদের মুখে মানায়? আপনারাই বলুন। আসলে তাদের কথা কাজে কোনো মিল নেই। তারা কখন কি করে, কখন কি বলে, আগাগোড়া আপনি কিছুই খুঁজে পাবেন না। আপনাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিতে চায়। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, যেই সংগঠনের প্রধান আমির বলতে পারে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, সেই মানুষটা যখন তখন কিন্তু বলে দিতে পারে ভারতও আমাদের পরীক্ষিত বন্ধু। তো সেই মানুষগুলো কিভাবে ভারতের বিরোধিতা করছে? আমার কাছে তো মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা চলছে। আর তা না হলে ভারতে গিয়ে বৈঠকে তারা কি কথা বলেছে, গোপনে গোপনে কি কি কথা হয়েছে, সেগুলো কথা তারা কেন প্রকাশ করলো না? প্রকাশ করলে ভারত যদি নারাজ হয়ে যায়, ভারতের কথা রক্ষা করার জন্য তারা কিন্তু মূলত সেই সমস্ত কথাগুলোকে প্রকাশ করেনি। আরেকটা দিক চিন্তা ভাবনা করে দেখুন, ভারতকে খুশি করার জন্য কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম তাদের এই সংগঠন থেকে একজন হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিল
সম্ভবত সেই মানুষটার নাম কৃষ্ণনন্দী। উনি স্লোগান দিয়েছিল, হরে কৃষ্ণ হরি বল, ধাড়িপাল্লা টাইনাতল। এই যে হিন্দু লোকটাকে প্রার্থী দিয়েছিল, এটা কাকে খুশি করার জন্য? অবশ্যই ভারতকে খুশি করার জন্য। আর তাদের এমন আচরণে ভারত খুশি হলেও বাংলাদেশের নাগরিকরা খুশি হয়নি। ভারতকে খুশি করার জন্য তাদের নামধারী ইসলামিক সংগঠনের মধ্যে একজন হিন্দু প্রার্থী দিয়েছে। ভারত খুশি হয়েছে, কিন্তু বাংলাদেশের নাগরিক খুশি নয়। আর বাংলাদেশের নাগরিক খুশি না হওয়ার কারণে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। যদিও বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কথা বলছে, কখনো বলছে 203টা আসন পেয়েছে, কখনো বলছে 162টা আসন পেয়েছে, কখনো বলছে 182টা আসন পেয়েছে, কখনো বলছে 160 170টা আসন পেয়েছে। কিন্তু বাস্তবে যদি হিসাব নিকাশ করা যায়, তারা সর্বোচ্চ আসন পেয়েছে 2 থেকে 3টা রিয়ালভাবে। আর দীর্ঘদিন চাটুকতা করার কারণে 68টা আসন পেয়েছে। এটার ভিন্ন আলোচনা। তো সেই মানুষগুলো মানুষের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খেতে যাচ্ছে, মানুষকে উল্টা পাল্টা 9-6 বোঝানোর চেষ্টা করছে। বলছে ভারতের বিরোধিতা করছে, আবার পাকিস্তানকে বলছে আমাদের পাকিস্তানের 1 লক্ষ সৈন্য, তাদের অস্ত্র চুরি করে নিয়েছে তারা। আমাদের পাকিস্তান আসলে তাদের রক্তে রক্তে মিশে আছে পাকিস্তান। আবার ভারতকে ভাবছে গুরু ঠাকুর, আমেরিকাকে ভাবছে বন্ধু, পরীক্ষিত বন্ধু। তাদের কথা কাজে কোনো মিল নেই। আপনি যদি সে সংগঠনের মধ্যে থাকেন, কারো কথার সাথে কারো কথার কোনো মিল পাবেন না। কখন কি বলে না বলে কোনো ঠিক নাই। আর মিথ্যাচার দিয়ে কিন্তু তাদের সংগঠনটা ভরা। তার অহরহ ভুরি ভুরি প্রমাণ আমি আপনাদের সামনে দিতে পারবো। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কর্নেল অলির কথাগুলোকে কিভাবে দেখছেন? সে যেখানে বলল আমাদের পাকিস্তানের 1 লক্ষ সৈন্যর অস্ত্র তারা চুরি করে নিয়েছে, আমাদের পাকিস্তান বলতে তারা কি বুঝিয়েছে? আমি জানতে চাই। এই ভিডিওটা কোনো কাটছাট করা হয়নি, সম্পূর্ণ ভিডিও থেকে শুধু এতটুকুই অংশ নেওয়া হয়েছে। কোনো কাটছাট করা হয়নি, কোনো পরিবর্তন করা হয়নি। যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাদের সামনে এই কথাগুলোকে তুলে ধরা হয়েছে। আর বাকি কথাগুলো সেভাবেই আছে। ওনাদের কথাগুলোকে শুনে আপনারা কি মনে করছেন? ওনারা কি বাংলাদেশের পক্ষেই আছেন, নাকি এখনও পাকিস্তানের পক্ষেই আছেন? আর ভারতের বিরোধিতা যে তারা করছেন, এটা সত্যি কি বিরোধিতা, নাকি নাটকীয়ভাবে মানুষকে দেখাচ্ছে আমরা ভারত বিরোধী? আপনার কাছে কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন। আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো।